গুড মর্নিং সবাইকে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আর আজ আমরা সকাল সকাল রওনা দিয়েছি মন্দারমণির উদ্দেশ্যে। দীঘা বা মন্দারমণি আমাদের সকলেরই কম বেশি অনেকবার করেই ঘোরা হয়ে থাকে, কারণ আমাদের বাঙালিদের 1-2 দিনের ছুটি পেলেই ছুটি কাটানোর জন্য প্রথম দীঘার কথাই মাথায় আসে। তবে এবার আমাদের মন্দারমণি যাওয়ার আসল উদ্দেশ্য চেরুকের সমুদ্র দেখানো। তোমরা অনেকেই পেটস নিয়ে ট্রাভেল করো, তাই আমাদের যেমন কোথাও যাওয়ার আগে অনেক কিছু কোয়েরি থাকে, তেমন তোমাদের সবাইয়েরই থাকে। তাই আমি আজ আমার ভিডিওতে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম, কেমন এখানকার ব্যবস্থা, রুলস রেগুলেশন সব কিছুই। আমরা যেহেতু কলকাতার দিক থেকে রওনা দিয়েছি, তাই আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। মোটামুটি এখানে সব রেস্টুরেন্টগুলোতেই বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা তোমাদের পেটস নিয়ে বাইরে বসে আরামে খেতে পারো। মোটামুটি হাইওয়ের ধারে সব রেস্টুরেন্টগুলোতেই ওদের অ্যালাউ করে থাকে, তবে বাইরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণি। এখন বাজে 12:30। আমাদের চেক ইন ছিল 12টায়। আমরা এসে রুম পেয়ে গেছি। এই হলো আমাদের রুম, ভীষণই স্পেসিয়াস, একদম ওয়েল ডেকোরেটেড। এবার দেখো রুমের ভিউটা, অসাধারণ। এটা একদম সি ফেসিং রুম। তোমরা চাইলে নিচে যে কটেজগুলো দেখা যাচ্ছে সেগুলোতেও থাকতে পারো। এবার বলি এই রিসর্টটার নাম প্রশান্ত বিচ রিসর্ট। গুগলে প্রশান্ত বিচ রিসর্ট মন্দারমণি সার্চ করলে ফোন নাম্বার সহ ডিটেল পেয়ে যাবে, তাও আমি ডেসক্রিপশানে সবটাই দিয়ে দেব। এখানে আসার আগে থেকে আমি প্ল্যান করে এসেছিলাম যে চেরুকে বাথটাবে স্নান করাবো। পুলে তো নামানো পসিবল না। এখন পাপার সাথে স্নান হচ্ছে, ভয় পাচ্ছে যদিও, আবার মজাও পাচ্ছে। চেরুর দুবেলার চিকেন স্টু আর ভাত আমি বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসেছিলাম। রুমে ফ্রিজ আছে, তো কোনো প্রবলেম নেই রেখে দিতে। তবে এখানে রেস্টুরেন্টে বললে ওরাও করে দেবে, যখন রিকোয়ারমেন্ট থাকবে সেই মতো। যেহেতু রেস্টুরেন্টের ভাতগুলো একটু শক্ত হয়, তাই এতে চেরুর হজমের একটু সমস্যা হতে পারে, তাই আমি বাড়ি থেকে আনাটাই প্রেফার করি। এই রিসোর্টের সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, এখানকার ভিউ। ব্যালকনিতে বসেই সারাদিন আরামে সময় কাটিয়ে ফেলা যায়। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না, কোনো হোটেলের পুল এরিয়া বা রেস্টুরেন্টে পেটস অ্যালাউ থাকে না, তাই আমরা আমাদের লাঞ্চটা রুমেই আনিয়ে নিয়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, লাইটগুলো জ্বলতে সন্ধেবেলা ঠিক এই রকম লাগছে রিসর্টটা। চেরু খেলছে এখানে পাপার সাথে, আর ওখানে পুলে সবাই স্নান করছে। রাত 10টা পর্যন্ত পুলে অ্যালাউ করে। এখানে অলরেডি চেয়ার দিয়ে দিয়েছে, আর এখানে বসে বিচটাকে উপভোগ করা আর কি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গিয়েছিলাম নিউ দীঘা মার্কেটের দিকে। এখানে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ক্রাউড, তবে ভালোই লাগে এখানে আসতে। এখানে অনেক দোকানপাট আছে, একটু কেনাকাটাও করা যায়, খাওয়া দাওয়াও করা যায়, সবটাই। তো এইভাবেই কাটলো আমাদের একটা দিন। পরদিন সকালবেলা একটু বিচে গিয়ে জলে নামা, পা ভেজানো। তারপর ছিল হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা ভীষণ ভালো ছিল, আর অনেক কটা আইটেম ছিল। ব্রেকফাস্ট সেরে 10টায় চেক আউট। এবার রওনা বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছুটা ইনফরমেশন পাওয়া গেল, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, ভালো থেকো।